Assalamu alaikum Dashok, I'm Ishaq Hassan back with another video. Today I'm going to shoot a special video with lobster. আসলে লবস্টার নিয়ে কাজ করা হচ্ছে, তো আপনাদেরকে বলা হচ্ছে না। তো লবস্টার নিয়ে কি কি কাজ করতে সেটা ডিটেইলস ভিডিওতে দেখবো। কিন্তু আজকে যে বিষয়টা যে মোটামুটি আলহামদুলিল্লাহ রেড লবস্টার বেশ ভালোই ব্রিড করেছে এবং মোটামুটি সেগুলোর কোয়ালিটি দেখাবো, কেমন সাইজ হয়েছে ব্রিড করার পরে, এগুলো কত ফাস্ট কত বড় হইলো সেগুলো দেখাবো, এবং কিভাবে রাখা রাখা লবস্টার কিপিং করা মানে কিভাবে রাখতে হয় এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট জানা। তো আগে আমাদের ব্রিড করা লবস্টার গুলোর আসলে দেখাই। রেড লবস্টার ব্রিড করা হয়েছে। তো এইখানে যতদূর যে এইটা মেল লবস্টার, দুইটা মেল আছে একটা ফিমেল আছে। তো জাস্ট লুক এট দ্য কালার, যে কেমন লাল টকটকা হয়েছে। তো এটা আবার দেখেন যে এটা আবার একটু অরেঞ্জ ভাব আসছে, ওইটা আবার রেড আসছে। তো কারণটা কি? অনেকটা কালারেশনটা কালার, এই যে রেড অরেঞ্জ এরা কিন্তু একই ব্লাড লাইন একই প্যারেন্টসের, কিন্তু বিষয়টা হলো যে এটা একটু সানলাইটে বেশি ছিল, এটা একটু ইনডোরে ছিল, ওইটাও সানলাইট বেশি পাইছে। সো জাস্ট এদের বয়স অ্যারাউন্ড খুব বেশি হইলে 2 মান্থ সামথিং বয়স। হ্যাঁ, 2 মাসে এদের যে 2.5 মাস বলতে পারে, 2.5 মাসে যে এদের যে গ্রোথটা হয়েছে আনবিলিভেবল। তো লবস্টার আসলে কিভাবে রাখা হয়, এদেরকে কিন্তু একসাথে রাখা হয় না। একসাথে রাখলে মানে বড় জায়গাতে একসাথে রাখতে হয় যেন এরা ক্ল্যাশ, দ্যাট মিনস মারামারি না করতে পারে। যদি ছোট জায়গায় রাখতে চান তাহলে আপনাদের কিভাবে রাখতে হবে একটু দেখাই। হ্যাঁ, এই যে এখানে আহ, এত বড় বড় জায়গা লাগবে না। যেহেতু আমার এই ট্যাঙ্ক গুলো আপাতত ফাঁকা পড়ে আছে, আমি প্রত্যেকটাতে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি একটা করে লবস্টার রাখছি। একটু কাছ থেকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন যে ওই দেখেন, ওই যে এই পাশে আছে এই পাশে আছে, প্রত্যেকটাতে একটা করে লবস্টার ছাড়া আছে এভাবে। তো এখন যেটা বিষয়, যে আইবিসি ট্যাঙ্কে যাচ্ছে, এটা হলো সিঙ্গেল ভাবে রাখা। তো যেটা বিষয় যে ওই অ্যাকোরিয়ামে যে অত বড় বড় জায়গায় খোপ করে রাখতে হবে তা না। অ্যাটলিস্ট একটা লবস্টারের জন্য অ্যারাউন্ড 10 লিটার পানি ইজ এনাফ। একটা অ্যাডাল্ট লবস্টার 10 লিটার পানি ওদের জন্য যথেষ্ট। তো এইখানে দেখায় যে এখানে আইবিসি তে দেখেন যে এইগুলো সাইজ বিশাল বিশাল হয়ে গেছে। ওইটা মেল এটা ফিমেল, মানে দেখতে চমৎকার লাগতেছে। ওই যে দেখেন কতগুলো একসাথে আছে, মোটামুটি এখানে 4টা আছে। ওইদিকে প্রত্যেকটা ট্যাঙ্কে লবস্টার ছাড়া আছে। তো আরেকটু ওইদিকে দেখাই, যে এই আপনি যদি বড় স্পেস দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। গাপ্পির সাথে দেখেন উপরে গাপ্পি ঘুরে বেড়াচ্ছে, ওই দেখেন উপরে রেড মেটাললেস গাপ্পি আছে, আর নিচে লবস্টার আছে, ইভেন বেটা ফিশও আছে। ওই দেখেন একটা বেটা ফিশও আছে। তো যেটা বিষয় যে 3টা কোশ্চিনের অ্যান্সার একসাথে দিব। লবস্টার কি কমিউনিটি ট্যাঙ্কে রাখা যাবে না একসাথে রাখা যায়? হ্যাঁ, রাখা তখনই যাবে যখন স্পেস বড় থাকবে। ছোট জায়গাতে যদি লবস্টার অন্য কারোর সাথে রাখেন, এটা ক্ষতি করেও দিতে পারে। হুম, এটা মানে খুবই আনপ্রেডিক্টেবল একটা প্রাণী, এর মাথায় কখন কি হয় কে জানে না। তো এই যে বড় জায়গায় দেওয়া আছে, একটা একটা থেকে বহুত দূরে আছে, মারামারি করতে পারতেছে না। প্লাস গাপ্পি, মলি বা জেব্রা বা ফাইটার একটা উপরের লেয়ারে এরা ঘোরাফেরা করতেছে, মাঝের লেয়ারে এরা নিচে যাইতেছে না। দ্যাট মিন্স লবস্টার নিচে আছে, অন্যান্য মাছগুলো উপরে আছে, কেউ কারোর সাথে কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। এইভাবে রাখতে পারেন যদি বড় সেট আপ থাকে। আর যেটা বিষয় যে এইখানে এরা খাবার কি পাচ্ছে, যে এর মাছের যে খাবার সেটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে নিচে পড়লে ওরা ওগুলো খেয়ে ফেলতেছে, এক্সট্রা নোংরা হইতেছে না। অ্যালগি হলে অ্যালগি খাচ্ছে। আবার দেখা যাচ্ছে কোনো মাছ যদি বাই এনি হাউ মারা যায়, সেটা যখন নিচে যখন চলে যায় ডেড বডি, ওইগুলো খেয়ে ফেলতেছে। সো এক ঢেলে দুই পাখি হয়ে যাইতেছে। তারপরে যে বিষয়টা যে আসলে লবস্টার অক্সিজেন কি খুবই ইম্পর্টেন্ট না? ডেফিনেটলি অক্সিজেন আমি সাজেস্ট করব, দিলে খারাপ না, বাট অক্সিজেন ছাড়া এরা দিব্যি ভালো থাকে। বাট এদের যে পানির যে বিষয়টা, এটা তুলনামূলক পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেন অত্যাধিক নোংরা না হয়। যে অত্যাধিক নোংরা হয়ে গেলে যেটা হয় যে অ্যামোনিয়া বা টক্সিসিটি বেড়ে যায়, এবং সেক্ষেত্রে যেটা হয় যে এরা অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরা তখন শ্বাস নিতে সমস্যায় মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া লবস্টার বেশ হার্ডি মাছ। হ্যাঁ, যেহেতু এটা আমাদের দেশে ব্রিড করা হয়েছে, যেগুলো দেখালো হচ্ছে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ হোম ব্রিড, লুক এট দ্যার কোয়ালিটি। সো এগুলো আপনারা কালেক্ট করতে পারেন ব্রিডিং এ ট্রাই করতে পারেন। মোটামুটি যে সাইজ গুলো দেখালাম এগুলো মোটামুটি অ্যারাউন্ড
আর 1.5 থেকে 2 মাসের মধ্যে ব্রিডে চলে যাবে। বলা যায় এগুলো হলো নিউ অ্যাডাল্ট সাইজ। সো ভিউয়ার্স, এই তো খুব শর্টলি আজকে জুমার দিন নামাজ পড়তে যাইতে হবে, শর্টলি একটা আপডেট দিলাম। লবস্টার খুব সিম্পল খাবার খায়, অ্যালগি খায়। আপনি যে কোনো মানে চিংড়ি যেটা বাজারে আমরা খাই এটা সিদ্ধ করে বা হালকা কাঁচা অবস্থা দিবেন, খাবে। মাছ খাবে, খাবার দ্যাট মিন্স মাছের যে খাবার সেটাও খাবে। এটা অমনিভোর, দ্যাট মিন্স সবই খায়। তো আবার একটু মাছগুলোকে দেখায়, লবস্টার গুলোকে। ভিউয়ার্স, এইখানে একটা জিনিস আপনাদেরকে একটুখানি লক্ষ্য করে বলি যে লবস্টারটা আমরা জানি যে এটা উল্টালে মেল ফিমেল বোঝা যায়, বাট উপর থেকে কিভাবে চিনবেন? লুক এট দেয়ার যে চিমঠা, দ্যাট মিন্স এটার ইংলিশ নামটা আমি এখন খেয়াল হইতেছে না। দেখেন যে এইটা হলো মেইলের ক্ষেত্রে বেশি ডিপ এবং মোটা হবে। এটা কম্পেয়ার করেন এটার সাথে, দেখেন যেটা ফিমেল এটা তুলনামূলক চিকন এবং ছোট, আর মেইলের ক্ষেত্রে এটা বড় হয়। উপরের এইটা এই যখন এক নিউ অ্যাডাল্ট স্টেজে লবস্টার আসে তখন এটা উপরের এটা দেখলেই আপনার বুঝে যাবেন যে কোনটা মেল কোনটা ফিমেল, নিচেরটা দেখা লাগে না। আরেকটা মজার বিষয় দেখেন যে এই মেলটার একটা হাত বড় একটা হাত ছোট, একটা হাত ছিঁড়ে ফেলা হয়েছিল মারামারি করে, সো ওইটা আবার গ্রো করে পুচকু একটা হাত বের হয়েছে, ওটা আবার বড় হয়ে যাবে। সো লবস্টার কিন্তু খুবই ভালো রিকভারি করে। সো ভিউয়ার্স, এই তো ওভারঅল লবস্টার নিয়ে আজকের আপডেট। সো কারো যদি লবস্টার দরকার হয় যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার ভিডিও দেওয়া হলো। এটার ব্রিডিং নিয়ে আসলে কিভাবে ব্রিডিং করে আমরা সাকসেসফুল হলাম সেটা নিয়ে ভিডিও দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।